তো ঐক্যবদ্ধ হওয়া লাগবে নাকি লাগবে না? দ্বীনের মূল বিষয়ে কোনো অনৈক্য রাখার সুযোগ নেই। তাওহীদের উপর ঐক্য, সুন্নাহর উপর ঐক্য, দ্বীন কায়েমের ব্যাপারে ঐক্য, মসজিদে আকসা রক্ষার জন্য ঐক্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য ঐক্য, যেই মাকসাদে সাইয়্যিদুনা হুসাইন বের হয়েছিল ইয়াজিদের বিপক্ষে, সেই মাকসাদের উপর ঐক্য। তো এই রকম ঐক্যের কোনো বিকল্পই নাই। এরকম ঐক্যবদ্ধ হতে হবে, একক নেতৃত্ব মেনে নিতে হবে, গোটা মুসলিম সেই নেতৃত্বের অধীনে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, নিজের জান দিয়ে হলেও এই ঐক্যকে বজায় রাখতে হবে। তবেই আল্লাহর জমিন একদিন না একদিন আল্লাহর দিন জিন্দা হবে। আমরা যদি পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। কারণ ইসলাম আমাদের সবার। মসজিদে আকসা যেমন আমাদের সবার, মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব কি হানাফিদের না শাফেঈদের, মালিকিদের না হাম্বলীদের, মাযহাবীদের না লামাযহাবীদের, ওয়াহাবীদের না সুন্নিদের? অদ্ভুত ব্যাপার, ভাগ করতে করতে কই যে করি। আজকে রশিদপুর থেকে ঢুকে, আপনাদের রোডই আর কি, রশিদপুর থেকে ঢুকে বিশ্বনাথের দিকে আসছিলাম, এক জায়গায় এসে আমি অবাক, রাস্তার ডানে একটা মসজিদ, বামে একটা মসজিদ, হুবহু বরাবর। যদি অন্তত 100-200 মিটারও গ্যাপ থাকতো তাহলে মনে আমার অত দুঃখ থাকতো না। মানে আমি পুরো অবাক হয়ে গেলাম। এমন দৃশ্য আমি চিটাগাং দেখেছি, সিলেটে আমি জীবনে দেখি নাই, এই রোডে আগে চলাফেরা করেছে, খেয়াল দেই নাই, কিন্তু আজকে আমি অবাক। রাস্তার একেবারেই, আপনারাও দেখার কথা, ডান পাশে এক মসজিদ, বাম পাশে আরেক মসজিদ। জিজ্ঞাসা করলে হয়তো ব্যাখ্যা দিবে, হুজুর এটা ওই গ্রুপ, এটা ওই গ্রুপ। আমি জিজ্ঞাসা করি নাই, করলে হয়তো এই টাইপের ব্যাখ্যা দিবে। কিন্তু যে আল্লাহর ঘরকেও ভাগাভাগি করেছে, এরা কোন মুখে ঐক্যের কথা বলবে? আল্লাহর ঘর তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে আবার দলদলি কিসের রে ভাই? এই যে মসজিদের নাম দিয়ে দেয় আহলে হাদিস মসজিদ, নাই মনে হয় বাংলাদেশে। এটা দেখা দেখি কেউ আবার নাম দিয়েছে হানাফি মসজিদ। দুইটাই তো ফাইজলামি। আরে মসজিদ হানাফি কি আর শাফেঈ কি? কেন আপনি মসজিদের শিরোনাম দিলেন হানাফি? শাফেঈ মাযহাবের কেউ মনে করেন তবলিগে বাংলাদেশে এসেছে মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, তাহলে নাম দেখেই তো ভয় পাবে, মনে হয় আমার ঢোকা এখানে সুযোগ নাই, ঢুকলে মনে হয় পিটে আমার বের করবে। তো এই মসজিদের মধ্যে ভাগাভাগি করার অনুমতি আল্লাহ তোমারে কবে দিয়েছে? আল্লাহ নবীর জামানায় মসজিদ ছিল না নাকি ছিল না? ওই জামানায় কোনটা সুন্নি মসজিদ ভাই, কোনটা ওয়াহাবি মসজিদ? আছে হয়তো এদিকেও। কোনটা সুন্নি মসজিদ, কোনটা ওয়াহাবি মসজিদ, কোনটা হানাফি মসজিদ, কোনটা আহলে হাদিস মসজিদ? বলবেন না হুজুর এই নামই তো বের হয় নাই। নাম বের না হোক, এই অনৈক্যও বের হয় নাই। তো ঐক্যবদ্ধ হওয়া লাগবে নাকি লাগবে না? দ্বীনের মূল বিষয়ে কোনো অনৈক্য রাখার সুযোগ নেই। তাওহীদের উপর ঐক্য, সুন্নাহর উপর ঐক্য, দ্বীন কায়েমের ব্যাপারে ঐক্য, মসজিদে আকসা রক্ষার জন্য ঐক্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য ঐক্য, যেই মাকসাদে সাইয়্যিদুনা হুসাইন বের হয়েছিল ইয়াজিদের বিপক্ষে, সেই মাকসাদের উপর ঐক্য। তো এই রকম ঐক্যের কোনো বিকল্পই নাই। এরকম ঐক্যবদ্ধ হতে হবে, একক নেতৃত্ব মেনে নিতে হবে, গোটা মুসলিম সেই নেতৃত্বের অধীনে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, নিজের জান দিয়ে হলেও এই ঐক্যকে বজায় রাখতে হবে। তবেই আল্লাহর জমিন একদিন না একদিন আল্লাহর দিন জিন্দা হবে। তো ইখতিলাফের জায়গায়, কিন্তু দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছেন না ইনশাআল্লাহ? গোটা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। ধীরে ধীরে এই ঐক্য এমন মজবুত করতে হবে, কোরআনের ভাষায় কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, সাধারণ প্রাচীর না, সীসা ঢালা প্রাচীর, যেন কেউ ভাঙতে না পারে। তবেই আল্লাহ সাহায্য নেমে আসবে আমাদের উপরে। আর নিজেরা যত কামড়াকামড়ি করবেন, শক্তি নিজেদের মধ্যেই ব্যয় করবেন, তত বেশি আল্লাহর রহমত থেকে দূরে সরবেন, আল্লাহর গজবে আক্রান্ত হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিভিন্ন গ্রুপের লোকই থাকতে পারেন, কেউ কষ্টও পেতে পারেন, কিন্তু এই কথাগুলো নবীর সিরাতের অংশই বটে। আল্লাহ নবী ঐক্যবদ্ধ উম্মতকে বিভক্ত করতে আসেন নাই, বিভক্ত শতদা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে এসেছিলেন। সেই দাওয়াতটাই এই সিরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদের মাহফিল থেকে এই আওয়াজটা আমি দিয়ে গেলাম, যাতে করে নবীর এই বার্তাটাও প্রত্যেকের দিলে আনার চেষ্টা করেন। এবং রমাদানুল মুবারক, বদরের মাস, আল্লাহর নবীর জিহাদেরও মাস, শুধু সিয়াম কিয়ামের মাসই না। সুতরাং এই রমাদান থেকে সিয়াম কিয়ামের তালিমও যেমন নেওয়া লাগবে, বদরের তালিমও তো লাগবে। নাকি কাফেরদের সামনে মাথা নিচু করে বাঁচতে হবে? আল্লাহ আমাদের সবাইকে তার নবীর প্রতিটা আদর্শ ধারণ করে পৃথিবীর বুকে জালেমদের বিপক্ষে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দান করুন।